আলমারি খুলে দেখলাম হঠাৎ করে যে সুন্দর একটা শাড়ি, এটা কোনো এক সময় আমার বড় মেয়ে দিয়েছিল, তা পরাই হয় না, তাই ভাবলাম আজকের দিনে এটা পরেই ফেলি। সকাল বন্ধুরা, আজ একটি শুভ দিন, সেটি হচ্ছে নবান্ন। তা নবান্ন আমি কিভাবে বানাই বা নবান্নর উপকরণ কি কি, আমি সেগুলো নিয়েই তোমাদের সাথে শেয়ার করতে চাই। চলো দেখো আমি কি কি নিয়েছি বা কীভাবে বানাবো। এটা আতপ চাল, আতপ চালকে ভিজিয়ে রেখেছিলাম, একটু আদা আদা করে বেটেছি। এটা খুব মিহি করে বাটলে ভালো লাগবে না। তার সাথে নিয়েছি দুধ, এদিকে যাচ্ছে মিষ্টান্নই যাচ্ছে মোয়া, এখানে হচ্ছে খেজুর গুড়, দুটো সন্দেশ, আর চিড়ে নিয়েছি একটু, ওটা একটু আদা আদা ভিজে করে নিয়েছি। এরপরে ফলে দেখো, ফলে নিয়েছি কলা, শশা, মূলো, তার সাথে অল্প আদা কুচি দিয়েছি, এখানে দিয়েছি আপেল, এখানে দিয়েছি পানি ফল, আর এখানে দিয়েছি শাক আলু কুচি, এখানে কিছু দিয়েছি খেজুর, আর এখানে দিয়েছি লেবু। তা দেখো আমি কিভাবে এটাকে বানাই। তা আমি এর থেকেই বানিয়ে ঠাকুরের কাছে একটু নিবেদন করে আসব, কারণ সংসার বাড়ি এটাই তো আমাদের মন্দির। তা বাড়িতে আমার ঠাকুর আছে, আমি আগের ব্লগে দেখানো আছে আমার মাকে, তবুও আমি ছোট্ট করে নিয়ে মায়ের কাছে নিবেদন করব। তা সেটা দেখো কিভাবে আমি বানাই। নবান্ন বানাতে গেলে প্রথমেই লাগে এই হাফ বাটা চালের পেস্টটা দিলাম, তার সাথে দিলাম অল্প দুধ, তার সাথে এবার দেব কিছু ফল, শশা দিলাম, অল্প এই সমস্ত ফল একটু করে করে দিচ্ছি। এই সমস্ত কিছু উপকরণগুলো দিয়ে এইভাবে মাখিয়ে, যদি কারো আরও বেশি মিষ্টি প্রয়োজন হয় তখন সে মিশিয়ে নেবে। এটা মাখানোর পর আমি মিষ্টান্ন দিয়ে সাজিয়ে দেব। এই হলো আমার নবান্ন। এই মঙ্গল দ্বীপ জেলে আমাদের মায়ের পুজো শুরু হয়। তা মা শব্দটির মধ্যে দিয়ে আমরা নিজের মাকেও খুঁজে পাই। তা এই মা, তাই আমি কোথাও যাই না, বাড়িতেই মা আছে, সর্বত্রই মা আছে, তাই আমি সব কিছু নিবেদন এই মায়ের কাছেই করি। তাই নবান্ন সাজিয়ে এনেছি মাকে নিবেদন করার জন্য। সকলকে ভালো রেখো মা, সকলের মধ্যে দিয়ে আমার, আমি নিজের জন্য কোনো কিছু চাই মা। তাই বঞ্জিকে নবান্ন পরিবেশন করলাম, ও খেয়ে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর সাজিয়েছিস, খেতেও খুব ভালো হয়েছে, খুব ভালো। আজকে নবান্ন কে কে বানালে আমাকে কমেন্টে জানিও। সবাই ভালো থেকো।